তো বাংলার ভূমি ওয়েবসাইটে নতুন একটি অপশান অ্যাড হয়ে গেল, যেখান থেকে আপনারা আপনাদের খতিয়ান নাম্বারের সাথে আপনার মোবাইল নাম্বারটি যুক্ত করে রাখতে পারবেন। যদি আপনার মোবাইল নাম্বার আগে থেকেই যুক্ত করা ছিল, যদি আপনার প্রয়োজন পড়ে থাকে, তাহলে আপনি আপনার সেই মোবাইল নাম্বারটিও চেঞ্জ করতে পারবেন। তো এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি যে কীভাবে আপনারা খতিয়ান নাম্বারের সাথে মোবাইল নাম্বার অ্যাড করতে পারবেন। তো আপনারা যদি প্রথমবার আমার চ্যানেলটিতে এসে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং তার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে রাখবেন। আপনারা সবার প্রথমে ব্রাউজার খুলে নেবেন। ব্রাউজার খুলে নেওয়ার পর ব্রাউজার লিখে সার্চ করবেন বাংলার ভূমি। বাংলার ভূমি লিখে সার্চ করলেই বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইটটি আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এবার আপনাদের যদি এখানে আইডি পাসওয়ার্ড থাকে তাহলে আপনারা এই সাইন ইন বাটনে ক্লিক করবেন, এবং যদি আপনাদের কাছে আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে প্রথমবারের জন্য আপনাদেরকে সাইন আপ করতে হবে। আপনারা প্রথমবার লগ ইন করার জন্য সাইন আপ বাটনে ক্লিক করবেন। সাইন আপ বাটনে ক্লিক করলে একটি পপ আপ পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এখানে এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। এখানে আপনাদের বেসিক ডিটেলস, যেমন আপনার নাম, আপনার বাবার নাম, আপনার অ্যাড্রেস এবং আপনার মোবাইল নাম্বার এবং মোবাইল ওটিপি, তারপর পাসওয়ার্ড, এবং পাসওয়ার্ড কনফার্ম করার পর ক্যাপচা দিয়ে এখানে সাবমিট করবেন। তাহলে আপনার সাইন আপ প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তো এবার আপনারা লগ ইন করার জন্য সাইন ইন বাটনে ক্লিক করবেন। সাইন ইন বাটনে ক্লিক করার পর ইউজার নেমের জায়গায় আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডের জায়গায় আপনি যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন সেই পাসওয়ার্ডটি, তারপর ক্যাপচা কোডটি দেখে এখানে বসিয়ে দেবেন। ক্লিক করার পরই আপনার মোবাইল নাম্বার একটি SMS-এ ওটিপি যাবে। ওটিপিটি বসিয়ে ভেরিফাই করলেই আপনি এই পেজে লগ ইন হয়ে যাবেন। তো এবার লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা উপরে দেখুন কতকগুলি অপশান আছে। তো এখান থেকে আপনারা সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করবেন। সিটিজেন সার্ভিস অপশানে ক্লিক করার পর প্রথম অপশান অনলাইন অ্যাপ্লিকেশান, এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পর নিচের দিকে দেখুন মোবাইল নাম্বার আপডেট এগেনস্ট খতিয়ান, এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করার পরে নতুন একটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এবার এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট, আপনাদের ব্লক এবং আপনাদের মৌজাটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আপনাদের ডিস্ট্রিক্ট, ব্লক এবং মৌজার নাম সিলেক্ট করার পর আপনাদের যে খতিয়ান নাম্বারটি থাকবে সেই খতিয়ান নাম্বারটি এখানে ইনপুট করতে হবে। তো আপনারা আপনাদের রেকর্ডে কিংবা আপনাদের বাড়ির দলিলে দেখবেন খতিয়ান নাম্বার লেখা থাকবে, সেই খতিয়ান নাম্বারটি দেখে এখানে ইনপুট করবেন, তারপরে ভিউ অপশানে ক্লিক করবেন। তো এবার এখানে দেখুন আমি যে ব্যক্তির খতিয়ান নাম্বারটি চেক করলাম সেই ব্যক্তির খতিয়ান নাম্বারের সাথে কোনো মোবাইল নাম্বার যুক্ত করা নেই, তাই একটি অ্যালার্ট মেসেজ শো হচ্ছে মোবাইল নাম্বার নট প্রেজেন্ট। তো এবার এই খতিয়ানের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করার জন্য এই ওকে বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এন্টার ইওর আপডেট মোবাইল নাম্বার, এই বক্সটিতে আপনি যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করবেন। করার পর এই পেজটির মধ্যে সাইডে যে কোনো জায়গায় ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার এই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি SMS-এর মাধ্যমে চলে যাবে। তো সেই ওটিপিটি আপনারা এইখানে ইনপুট করবেন। করার পর আপনাদেরকে এখানে একটি ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এখানে লেখা আছে দেখুন আপলোড সেলফ অ্যাটেস্টেড গভর্নমেন্ট আইডি প্রুফ, অর্থাৎ আপনি আপনার আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্স সেলফ অ্যাটেস্টেড করে আপনি এখানে আপলোড করতে পারেন। আপনি আপনার আধার কার্ড কিংবা ভোটার কার্ড কিংবা যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তো তার জেরক্সের নিচে আপনি একটি সিগনেচার করবেন। সিগনেচার করার পর সেই পেজটি PDF ফরম্যাটে এখানে আপলোড করবেন। আপলোড করার পর পেজটিতে সাবমিট করে দেবেন। সাবমিট করলে আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে এবং 7 থেকে 10 দিনের মধ্যে আপনার খতিয়ান নাম্বারের সাথে আপনার মোবাইল নাম্বারটি যুক্ত করে দেওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং পরবর্তী সময়ে এরকমের ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।